Hastings, if you could but say half the fine things to them that I have heard you lavish upon the barmaid of an inn or even a college bedmaker. Now এখানে হেস্টিংস বলছে যে একটা সরাইখানা একটা জায়গা থেকে যেটাকে বলা বার, যেখানে মদ পান করা হয়, সেখানে বিভিন্ন মহিলারা কাজ করে। তখন হেস্টিংস বলছে আমি দেখেছি তাদের সঙ্গে বা তোমার কলেজে যারা তোমার বেডটা প্রস্তুত করে সেই মহিলাদের সঙ্গে তুমি খুব ভালোভাবে কথা বলতে পারো, এবং ল্যাভিশ আপন মানে কোনো দ্বিধা সংকোচ ছাড়াই তুমি অবাধে অনায়াসে কত ভালো ভালো জিনিস তাদের সঙ্গে তুমি শেয়ার করো। এবং যারা ওই যে মানে লোয়ার ক্লাসের ওমেন, তাদের সঙ্গে যে সমস্ত জিনিসগুলো তুমি শেয়ার করো তার অর্ধেকটাও তুমি যদি হায়ার ক্লাসের মহিলাদের সঙ্গে শেয়ার করতে পারতে তাহলে ভীষণ ভালো হতো। এরকম হেস্টিংস বলতে চাইছে। মালো, ওয়াই জর্জ আই কান্ট সে ফাইন থিংস টু দ্যাম। তখন মালো বলছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে আমি বারমেড বা কলেজ বেড মেকার তাদের সঙ্গে কত ভালো ভালো জিনিস বলতে পারি, কিন্তু যখনই আমার ওই একটা হায়ার স্টেটাসের মহিলার সঙ্গে পরিচয় হয় তখনই আমি সেই জিনিসগুলো বলতে পারি না। কেন? দে ফ্রিজ, দে প্যাট্রিফাই মি। মানে বলছে যে সেই কথাগুলো ফ্রিজ মানে আমি বোবা হয়ে যাই, প্যাট্রিফাই মানে ভয়ে অসাড় হয়ে যায়। আমি যখনই সেই রকম মহিলাদের সামনে আসি আমি ভয়ে অসাড় হয়ে যাই। দে মে টক অফ এ কমেট অর এ বার্নিং মাউন্টেন অর সাম সাচ ব্যাগাটেল। এটা মানে হচ্ছে কমেট, মানে তারা হয়তো একটা ধূমকেতুর ব্যাপারে বলছে, বা একটা মাউন্টেন সেটা পুড়ে যাচ্ছে সেটার ব্যাপারে বলছে, মানে রিসেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে কথা বলছে। বা ব্যাগাটেল মানে খুবই হয়তো ক্ষুদ্র তুচ্ছ জিনিসের ব্যাপারে কথা বলছে। বাট টু মি আ মডেস্ট ওম্যান ড্রেসড আউট ইন অল হার ফাইনারি ইজ দি মোস্ট ট্রিমেন্ডাস অবজেক্ট অফ দ্য হোল ক্রিয়েশন। বলছে তারা এই সমস্ত কথা বলে এবং সেই কথাগুলো কিন্তু যাই হোক, খুব ইম্পর্টেন্ট কথা হোক বা খুব তুচ্ছ কথা হোক, তাদের কাছে বা তাদের সামনে আমি যখনই যাই কি হয়ে যায়, আই ফ্রিজ, মানে আমি ভয়ে অসাড় হয়ে যাই। তারা বিভিন্ন জিনিসের ব্যাপারে কথা বলে কিন্তু আমি কিছু বলতে পারি না, কারণ আমি যখন তাদের সামনে যাই আমার মনে হয় যে তারা এই পুরো বিশ্ব সংসারের সব থেকে অসাধারণ একটা সৃষ্টি। তার মানে তাদেরকে দেখেই আমি বলতে পারো যে হতবাক তন্ময় হয়ে যায় বা মুগ্ধ হয়ে যায় এবং আমার মুখ থেকে কিছু বেরোয় না। হেস্টিংস, হা হা হা, at this rate man how can you expect to marry? হেস্টিংস বলছে তাহলে তোমার যদি এরকম থাকে অবস্থা তাহলে তুমি বিয়ে কিভাবে করবে? মালো, never unless as among kings and princes my bride were to be courted by proxy। বলছে কোনোদিনই হবে না, আমার যে অবস্থা এরকম হলে আমার কোনোদিনই বিবাহ হবে না, আই এম শিওর। আনলেস, একটা উপায় আছে, মাই ব্রাইড, আমার যে ওয়াইফ হবে তাকে যদি আমার হয়ে অন্য কেউ কোর্ট করে মানে কি আনুষ্ঠানিকভাবে বিবাহের প্রস্তাব দেয়, তাহলেই হবে, তাছাড়া সম্ভব নয়। মানে আমার বিয়ের প্রস্তাব আমি না দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়াতে হবে। ইফ ইনডিড লাইক অ্যান ইস্টার্ন ব্রাইডগ্রুম। বলছে আমি এটা শুনেছি যে পূর্ব দিকে এরকম চলন আছে। One were to be introduced to a wife he never saw before, it might be endured। বলছে এরকম যদি হয় যে সেখানে শুনেছি যে হাজব্যান্ড ওয়াইফের বিয়ের আগে দেখাই হয় না, তো এইরকম রীতি রেওয়াজ যদি আমাদের এখানে চালু হয়ে যায় তাহলে হয়তো সেটাকে আমি সহ্য করতে পারবো, তাহলেই আমার বিবাহটা সম্ভব। But to go through all the terrors of a formal courtship together with the episodes of the aunts, the grandmothers and the cousins, and at last to blurt out the broad staring question of madam will you marry me? কিন্তু সে বলছে যে কিন্তু আমাদের এখানে যা রীতি আছে প্রথমে কি করতে হবে, but you go through all the terrors of formal courtship। তোমাকে কি করতে হবে? ফর্মাল কোর্টশিপ মানে তোমাকে আনুষ্ঠানিকভাবে তুমি যাকে বিবাহ করতে চলেছো তাকে প্রভাবিত করতে হবে বা তাকে বিবাহের প্রস্তাব দিতে হবে, এবং সেটাই আমার কাছে একটা টেরর মানে আতঙ্কের বিষয়। ফর্মাল কোর্টশিপ, এই যে আনুষ্ঠানিকভাবে বলা, এটা একটা আতঙ্কের বিষয়। আর তারপরে টুগেদার উইথ দি এপিসোডস অফ অন্স, তারপরে আবার তাদের মানে যাকে বিবাহ করতে যাচ্ছি তার অন্সদের সঙ্গে দেখা করা, তাদের সঙ্গে কথা বলা, গ্র্যান্ড মাদার্স, কাজিনসদের সঙ্গে, তারপরে শেষে আবার ব্লার্ট আউট মানে বলে ফেলা, এটা বলা সবার সামনে। এবং যখন সেই মহিলাটি তোমার দিকে একদৃষ্টে চেয়ে থাকবে তখন যে ম্যাডাম উইল ইউ ম্যারি মি, নো দ্যাটস আ স্ট্রেন মাচ অ্যাবাভ মি আই অ্যাসিওর ইউ। বলো কি এই যে পুরো ব্যাপারটা, এটা স্ট্রেন মানে হচ্ছে ধকল,
এই ধকলটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, মানে আমি কিছুতেই এই জিনিসটা করতে পারবো না। Hastings, I pity you. But how do you intend behaving to the lady you are come down to visit at the request of your father? বলে কি তোমার যদি এরকম অবস্থা থাকে তাহলে তুমি তোমার বাবার রিকোয়েস্টে, অনুরোধে যে মেয়েটাকে তোমার বিবাহের জন্য দেখতে এসছো তার সামনে তুমি কিভাবে বিহেভ করবে? মালো, অ্যাজ আই বিহেভ টু অল আদার লেডিজ, বললো কি সব উচ্চ বা সম্ভ্রান্ত ঘরের লেডিজদের সামনে যেরকম বিহেভ করি সেরকমই করব। কি করব? bow very low, আমার মাথাটা নত করব, answer yes or no to all her demands but for the rest, মানে সে যত ডিমান্ড রাখবে সব ডিমান্ডেই খালি ইয়েস বা নো এ আনসার দেবো। I don't think I shall venture to look in her face till I see my father's again. আর সে বলে কি আর আমার মনে হয় না আমার বাবা না আসা পর্যন্ত, মানে আমার বাবা তো আসবে কিছুক্ষণের মধ্যেই, আমার বাবা আসার আগে আমার মনে হয় না যে আমি ওর মুখের দিকেও তাকাবো। তাহলে আমি মাথাটা ঝোঁকাবো, ও যা বলবে তার শুধু হ্যাঁ না আনসার দেবো, এটাই করবো। Hastings, I'm surprised that one who is so warm a friend can be so cool a lover. তো হেস্টিংস বলে সত্যি তুমি বন্ধু হিসেবে খুবই ওয়ার্ম, মানে খুবই ভালো একজন বন্ধু। তো এরকম যে ভালো বন্ধুত্ব করতে পারে সে এরকম ঠান্ডা একটা প্রেমিক কিভাবে হতে পারে? তো আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। মালো, টু বি এক্সপ্লিসিট মাই ডিয়ার হেস্টিংস, এক্সপ্লিসিট মানে স্পষ্ট। তাহলে হেস্টিংস তোমাকে যদি আমি স্পষ্ট করে বলি, my chief inducement down was to be instrumental in forwarding your happiness, not my own. তো বলছে আসলে স্পষ্ট করে বলতে হলে, সোজাসুজি বলতে হলে আমার ইনডিউসমেন্ট মানে প্রলোভন, আমার এই যে এখানে আসার উদ্দেশ্য বা প্রলোভন একটাই ছিল, সেটা ছিল ইনস্ট্রুমেন্টাল মানে সহায়ক, সাহায্য করা, তোমার হ্যাপিনেসে সাহায্য করা, আমার জন্য নয়। মানে ও আসলে বলতে চাইছে আমি এখানে তোমার খুশির জন্য এসেছি, আমার জন্য নয়। কিন্তু মিস নেভেল লাভস ইউ। নাও এখানে একটা কনটেক্সট আছে, সেই কনটেক্সটটা হচ্ছে এই যে এরা দুজন হেস্টিংস আর মার্লো, এরা দুজন বেস্ট ফ্রেন্ডস। আর সেখানে আমরা দেখেছিলাম মিস হার্ডকাসল আর নেভেল কনস্ট্যান্স, তারাও তো এক বাড়িতে থাকে। ওই নেভেল কনস্ট্যান্স আর মার্লো এরা দুজনও প্রেমিক প্রেমিকা। তো সেটাই বলছে যে আমি এসেছি তোমার জন্যই। মিস নেভেল লাভস ইউ, মিস নেভেল তোমাকে ভালোবাসে। দ্য ফ্যামিলি ডোন্ট নো ইউ, কিন্তু পরিবারটা তোমাকে চেনে না। অ্যাজ মাই ফ্রেন্ড ইউ আর শিওর অফ রিসেপশন অ্যান্ড লেট অনার ডু দ্য রেস্ট। সেই জন্য আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ আমার সঙ্গে তুমি যদি আমার বন্ধু হিসেবে আসো তাহলে তোমার অভ্যর্থনাটা ভালো হবে। অ্যান্ড লেট অনার ডু দ্য রেস্ট, অনার মানে সত্যি, আর তারপরে যেটা সত্যি সেটা তো প্রকাশ পাবেই, আর তারপরে যা হবে সেটা দেখা যাবে। তো বেসিক্যালি আমি এসেছি তোমার আর নেভিলের এই ভালোবাসাটার মিলন করানোর জন্য। হেস্টিংস, মাই ডিয়ার মালো, বাট আইল সাপ্রেস দ্য ইমোশন। তখন হেস্টিংস বলছে কিন্তু আমি আমার যে আবেগ সেটাকে আমি দমিয়ে রাখবো বা চেপে রাখবো। ওয়ার আই আর রেচ মেইনলি সিকিং টু ক্যারি অফ আ ফরচুন, ইউ শুড বি দ্য লাস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আই উড অ্যাপ্লাই ফর সিস্টেম। বলছে কিছু মনে করবেন না, কিন্তু আমি যদি রেচ মানে একটা দুরাত্মা, মানে একটা পাজি লোক হতাম যে শুধুমাত্র সম্পত্তির লোভে ঘুরে বেড়াচ্ছে, তাহলেও আমি আপনার সাহায্য চাইতাম না, বা আপনার সাহায্য চাওয়াটা আমার অনুচিত হতো। কিসের জন্য? আমার পারপাস মানে আমার যে সুবিধা বা আমার যে উদ্দেশ্য সেটাকে সাধন করার জন্য। তাহলে আপনি ভাবলেন কি করে যে আমি আমার উদ্দেশ্য সাধন করার জন্য আপনার সাহায্য নেব? বাট মিস নেভেলস পার্সন ইজ অল আই অ্যাস্ক। আমার সম্পত্তির কোনো লোভ নেই, কিন্তু মিস নেভেলকে আমি অ্যাজ এ পার্সন পেতে চাই, অ্যান্ড দ্যাট ইজ মাইন্ড। এবং মিস নেভেলকে আমি আমার নিজের নিশ্চয়ই করব, বোথ ফ্রম আ ডিজিজ ফাদার্স কনসেন্ট। অলরেডি মিস নেভেলদের বাবা তো মারা গেছে, কিন্তু হেস্টিংস এটা দাবি করছে যে তার বাবা মারা যাওয়ার আগে অনুমতি দিয়ে গিয়েছিল তাদের বিবাহ, অ্যান্ড হার ওন ইনক্লিনেশন। এবং মিস নেভিলের তার নিজেরও আগ্রহ আছে, এবং সেই জন্য আমি কি করব, এই দুটো যখন আমার সঙ্গে আছে সেই জন্য আমি মিস নেভিলকে নিশ্চয়ই বিবাহ করব। মালো, হ্যাপি ম্যান, ইউ হ্যাভ ট্যালেন্টস অ্যান্ড আর্ট টু ক্যাপটিভেট এনি ওম্যান। বলছে তুমি খুবই সুখী একজন মানুষ, কারণ তোমার মধ্যে ট্যালেন্ট মানে প্রতিভা আছে যে কোনো মহিলাকে ক্যাপটিভেট মানে মোহিত করা। আই অ্যাম ডুমড টু অ্যাডর দ্য সেক্স। বলছে এবং আমিও ডুমড মানে আমার এতটাই মহিলাদের ভালো লাগে যে আমি প্রায় নিজের সর্বনাশও ডেকে আনতে পারি। অ্যান্ড ইয়েট টু কনভার্স উইথ দি ওনলি পার্ট অফ ইট আই ডেসপাইজ। কিন্তু
যখনই তাদের সঙ্গে কনভার্স কথাবার্তা বলার ব্যাপার আসে তখন সেটাকেই আমি সব থেকে বেশি ঘৃণা করি। দিস স্ট্যামার ইন মাই অ্যাড্রেস অ্যান্ড দিস অকওয়ার্ড প্রফেসিং ভাইসেজ অফ মাইন্ড। বলছে প্রথম কথা হচ্ছে আমি যখনই কথা বলতে চাই ওই সম্ভ্রান্ত ঘরের মহিলাদের সঙ্গে তখনই আমি তোতলাই, মানে আমার মধ্যে তোতলামো চলে আসে। অ্যান্ড দিস অকওয়ার্ড প্রফেসিং ভাইসেজ, আর আমার এই যে প্রফেসিং মানে খুব হৃদয়গ্রাহী, আর ভাইসেজ মানে চেহারা, মানে আর আমার যে এই সুন্দর একটা চেহারা আছে, ক্যান নেভার পারমিট টু সোর অ্যাবভ দ্য রিচ অফ আ মিলেনার্স প্রেটেন্স। কিন্তু এবং এইরকম একটা কম্বিনেশন, উইয়ার্ড কম্বিনেশন থাকার ফলে কি হয়, সোর অ্যাবভ দ্য রিচ অফ মিলেনার্স প্রেটেন্স, মানে মিলেনার মানে গাইজ যারা দেখবে মেয়েদের টুপি বিক্রি করে তাদেরকে বলা হয় মিলেনার্স। আর অ্যাপ্রেন্টিস মানে হচ্ছে অ্যাপ্রেন্টিসের শর্ট ফর্ম, প্রেন্টিস মানে শিক্ষানবিশ। বলছে তার মানে উনি বলতে চাইছেন যে আমি ওই যে লোয়ার ক্লাসে যারা ওমেন তাদেরকেই শুধুমাত্র ইমপ্রেস করতে পারি আমার এই কম্বিনেশনের দ্বারা। অ্যান্ড ওয়ান অফ দ্য ডাচেসেস অফ দ্য ড্রুরি লেন, ডাচেসেস মানে যারা ডাচ থাকে সেই ডাচেদের ওয়াইফ দেখে ডাচেস বলা হয়। তো বলছে আমার ক্ষমতা এইটুকুই যে যাদের অলরেডি বিবাহ হয়ে গেছে তাদেরকে ইমপ্রেস করতে পারি, বা যারা লোয়ার ক্লাসের ওম্যান তাদেরকে ইমপ্রেস করতে পারি। দিস ফেলো শিওর টু ইন্টারাপ্ট আস। এবার ওদের মধ্যে এরকম কথাবার্তা হচ্ছে যে আমার তো ক্ষমতা এইটুকুই, কিন্তু এরকম নয় যে আমার সম্ভ্রান্ত ঘরের মহিলাদের আমি ঘৃণা করি, তাদেরকে আমি ভীষণ ভালো লাগে আমার তাদের, কিন্তু এই আমার অবস্থা। তো এরকম কথা হচ্ছে, তারপরে দিস ফেলো মানে মিস্টার হার্ডকাসল আবার তাদেরকে ইন্টারাপ্ট করতে এসছে। এন্টার হার্ডকাসল, তখন এটা হার্ডকাসলে প্রবেশ হলো। হার্ডকাসল, জেন্টলম্যান ওয়ান্স মোর ইউ আর হার্টলি ওয়েলকাম। আপনাদের আর একবার অভ্যর্থনা জানাচ্ছি। উইচ ইজ মিস্টার মার্লো? আপনাদের মধ্যে মিস্টার মার্লো কোনটা? স্যার ইউ আর হার্টলি ওয়েলকাম। তখন হয়তো বলেছে আমি, তখন বলছে স্যার আপনাকে আন্তরিক অভ্যর্থনা। ইটস নট মাই ওয়ে ইউ সি টু রিসিভ মাই ফ্রেন্ডস উইথ মাই ব্যাক টু দ্য ফায়ার। তখন বলছে কি আমার স্টাইলটা, মানে যখন আমার বন্ধুরা আসে তাদেরকে আমি নিজে এসে অভ্যর্থনা করি। ব্যাক টু দ্য ফায়ার মানে এরকম নয় যে আমি বাড়ির মধ্যে বসে আছি বা পিছন ফিরে বসে আছি আর তারা এসে আমাকে সাড়া দিলে তখনই আমি অভ্যর্থনা করি। আমার স্টাইল হচ্ছে আমি নিজের থেকে গিয়ে আমার গেস্ট থেকে আমি অভ্যর্থনা করি, তার জন্য আমি এসেছি। আই লাইক গিভ দেম আ হার্টি রিসেপশন। আমার তাদেরকে একটা আন্তরিক অভ্যর্থনা জানানোর খুব ভালো লাগে। ইন দ্য ওল্ড স্টাইল অ্যাট মাই গেট। এবং এইটাই আগেকার যুগে এরকমই প্রচলন ছিল এবং আমি সেটাকে এখনও ধরে রেখেছি। I like to see the horses and trunks taken care of. এবং ইনফ্যাক্ট আমি এটাও দেখি যে তারা যে গাড়িতে এসছে, যে ঘোড়ার গাড়িতে, সেই ঘোড়াগুলোও যেন সঠিকভাবে কেয়ার করা হয় এবং তাদের সঙ্গে ট্রাঙ্কস মানে তারা যে সমস্ত লাগেজ নিয়ে এসছে আই মেক শিওর সেই লাগেজগুলোও যেন ঠিকঠাকভাবে তাদের রুমে পৌঁছে দেওয়া হয়। তো আমি এই ব্যাপারটা সবসময় নজর রাখি। মার্লো সাইড, তখন মার্লো সাইডে ডেকে বলছে হি হ্যাজ গট আ নেমস ফ্রম দ্য সার্ভেন্টস অলরেডি। তখন মার্লো ভাবছে যে এর নামটা কি করে জানলো। তারপরে সে মনে মনে ভাবছে ও হয়তো আমাদের যে সার্ভেন্টস আসছে তাদের কাছ থেকে হয়তো আমাদের নামটা জেনেছে। টু হিম, এবার মিস্টার হার্ডকাসলকে বলছে উই অ্যাপ্রুভ ইয়োর কশন অ্যান্ড হসপিটালিটি স্যার। বলছে আপনি যে সব কিছুতে আপনার এত মনোযোগ, কশন মানে মনোযোগ এখানে ধরা যেতে পারে, এবং হসপিটালিটি মানে আতিথেয়তা, এবং আপনার যে এই আতিথেয়তা সেটাতে আমরা অত্যধিক পরিমাণে খুশি। অ্যাপ্রুভ মানে খুশি হওয়া বা আমাদের মনে খুব ভালো ধারণা জন্মেছে আপনার ব্যাপারে। টু হেস্টিংস, এবারে হেস্টিংসকে বলছে আই হ্যাভ বিন থিঙ্কিং জর্জ অফ চেঞ্জিং আর ট্রাভেলিং ড্রেসেস ইন দ্য মর্নিং। তো হেস্টিংসকে বলছে কি আচ্ছা আমরা ভাবছিলাম যে আমরা এই যে সমস্ত জামা কাপড়গুলো পরে এসেছি সেগুলো সকালে পাল্টে ফেলবো। আই এম গ্রোন কনফাউন্ডেডলি অ্যাশেমড অফ মাইন্ড, কারণ এগুলো এত নোংরা হয়ে গেছে যে আমাকে ভীষণ লজ্জা লাগছে। কনফাউন্ডেডলি মানে অত্যধিক, আমাকে অত্যধিক লজ্জা লাগছে এইসব জামা কাপড়। আই বেগ মিস্টার মার্লো ইউল ইউজ নো সেরেমনি ইন দিস হাউস। কারণ মিস্টার হার্ডকাসল বলছে আই বেগ আমি আপনাকে রিকোয়েস্ট করছি নো সেরি মানে বাহ্য লৌকিকতা, কোনো লৌকিকতা করবেন না, মানে এই জায়গাটাকে আপনি নিজের বাড়ির মতোই ভাবুন। হেস্টিংস আই ফ্যান্সি চার্লস ইউর রাইট, দ্য ফার্স্ট ব্লো ইজ হাফ দ্য ব্যাটল। I intend opening the campaign with the white and gold. Now হার্ডকাসলকে পাত্তা না দিয়ে হেস্টিংস মার্লোর সঙ্গে কথা বলছে। তো হেস্টিংস মার্লোকে বলছে যে আই ফ্যান্সি মানে আমার মনে হচ্ছে তুমি ঠিক বলেছ, দ্য ফার্স্ট ব্লো ইজ হাফ দ্য ব্যাটল। তার মানে বলতে যে প্রথম ইমপ্রেশনটা আমাদের খুব ভালোভাবে দিতে হবে। তো সেই জন্য আমাদের কী করতে হবে, মানে প্রথম দেখাটার কথা ওরা ডিসকাস করছে যে কি পড়বে সেখানে। আই ইন্টেন্ড ওপেনিং দ্য ক্যাম্পেন মানে আমি ভাবছিলাম
যে এই প্রথম দেখাটাতে আমি হোয়াইট অ্যান্ড গোল্ড এই কালার কম্বিনেশনে জামা কাপড় পরবো। তখন হার্ড কাসেল মাঝখান থেকে ঢুকে গিয়ে বলছে, মিস্টার মালো, মিস্টার হেস্টিংস, জেন্টলম্যান, প্রে বি আন্ডার নো কনস্ট্রেন্ট ইন দিস হাউস। দিস ইজ লিবার্টি হল, জেন্টলম্যান, ইউ মে ডু জাস্ট অ্যাজ ইউ প্লিজ হিয়ার। তখন হার্ড কাসেল বলছে, মিস্টার মালো, মিস্টার হেস্টিংস, আমি আপনাদেরকে অনুরোধ করছি, নো কনস্ট্রেন্টস মানে কোনো রকম বিব্রত ভাব আপনারা এখানে করবেন না, মানে কোনো রকম সংকোচ আপনারা করবেন না। এটা হচ্ছে একটা লিবার্টি হল, এবং এটার নাম লিবার্টি হল এই জন্যই দেওয়া হয়েছে যে ইউ মে ডু জাস্ট অ্যাজ ইউ প্লিজ হিয়ার। আপনার যেরকম ইচ্ছা সেরকম আপনি পড়ুন, কোনো অসুবিধা নেই। মানে যত হেস্টিংস আর মারলো তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, হার্ড কাসেল তত তাদের কনভারসেশনের মধ্যে চলে আসছে। মালো, yet George, if you open the campaign too fiercely at first, we may want ammunition before it is over. I think to reserve the embroidery to secure a retreat. Now, দেখো কনফিউশনটা দেখো এখানে। মিস্টার হার্ড কাসেল উনি ভাবছেন যে হেস্টিংসটা মারলো, তার মধ্যে মারলো হচ্ছে আমার মেয়েকে দেখতে এসছে, কিন্তু এই মারলো আর হেস্টিংস এরা কি ভাবছে, মিস্টার হার্ড কাসেল কেউই নয়, একজন ইনকিপার, যে কি করতে যাচ্ছে, যে বিভিন্ন ধরনের মিথ্যা প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে বেশি টাকা উপার্জন করতে চাইছে এবং আমাদেরকে ইমপ্রেস করতে চাইছে এটা বলে যে সে কতটা ভদ্রলোক। তো সেই জন্য সে কি করছে, বিশেষ পাত্তা দিচ্ছে না মিস্টার হার্ড কাসেলের। কিন্তু এখানে মনে রাখতে হবে, মিস্টার হার্ড কাসেল ইজ দি ওনার অফ দিস এন্টায়ার থিং, হি ইজ নট জাস্ট আ ইনকিপার। সে শুধু একটা সরাইখানার মালিক নয়, ইনফ্যাক্ট এটা তো সরাইখানাই নয়, এটা তার বাড়ি। কিন্তু সেটা মার্লো আর হেস্টিংস জানে না, সেই জন্য সে তাকে বিশেষ পাত্তা দিচ্ছে না। তার সামনেই মার্লো হেস্টিংসের সঙ্গে কথা বলছে, ইয়েট জর্জ, ইফ ইউ ওপেন দ্য ক্যাম্পেন টু ফিয়ার্সলি অ্যাট ফার্স্ট, মানে ওই তাদের কালকে দেখাশোনার ব্যাপার আছে, তো সেই জন্য কী জামা কাপড় ওরা পরবে সেই বিষয়ে ওরা আলোচনা করছে। তো ওপেন দ্য ক্যাম্পেন মানে প্রথম দেখাটায় কি পরবে সেটার ডিসকাশনে বলছে যে প্রথম দেখাটায় খুব বেশি মানে জাঁকজমকপূর্ণ জামা কাপড় না পরাটাই ভালো। উই ওয়ান্ট অ্যামিনিশন বিফোর ইট ইজ ওভার। বলছে তারপরে হয়তো 2-3 বার আরও দেখা হবে, এবং আমরা যদি প্রথমেই সব কিছু পরে নিই তাহলে আমরা অ্যামিউনিশন মানে ওরা কোড ওয়ার্ডে একটু কথা বলছে, তাহলে আমাদের যদি প্রথমেই যত অ্যামিউনিশন আছে সব শেষ করে দিলে তাহলে অসুবিধা আছে, তাহলে আস্তে আস্তে আমাদেরকে সেগুলোকে বের করতে হবে। আই থিঙ্ক টু রিজার্ভ দ্য এমব্রয়ডারি, বলছে প্রথমেই এমব্রয়ডারি কাজ করা যে সমস্ত কারুকার্য করা সূক্ষ্ম জামা কাপড় আমাদের আছে সেগুলো প্রথম দিনই পরবো না, ওগুলো আমরা রিজার্ভ রেখে দেবো। রিট্রিট মানে পশ্চাদপসরণ, মানে যদি আমাদের পিছু হটতে হয় বা যদি আমাদের পছন্দ না হয় বা কোনো কিছু যদি গোলমাল হয় তাহলে আমরা কি করতে পারি, তাহলে সেই সমস্ত জামা কাপড় পরে আমরা এখান থেকে যেতে পারি। তো সেই জন্য আমাদেরকে কি ড্রেস পরবে সেগুলো একটু ভেবে চিনতে পড়তে হবে। তো এই সমস্ত আলোচনা করছিলেন। মিস্টার হার্ড কাসেল বলছে, ইউ টকিং অফ আ রিট্রিট। তখন মিস্টার হার্ড কাসেল তো বুঝতে পারছেন, সে বলছে আপনি কি বললেন, রিট্রিটে কথা বললেন, মানে পশ্চাদপসরণের কথা বললেন, পিছনে চলে যাওয়া মানে পিছু হটার কথা বললেন মিস্টার মার্লো। পুটস মি ইন মাইন্ড অফ দ্য ডিউক অফ মার্লবোরো। বলছে এই যে কথাটা বলে এটাতে আমার একটা কথা মনে পড়ে গেল, ডিউক অফ মার্লবোরো ওয়েন হি ওয়েন্ট টু বিসিজ ডেনিয়ান। তারপর আবার সে পুরনো যুদ্ধের কথা শুরু করে দিল। বলছে সে যখন বিসিজ মানে ঘেরাও, ডেনিয়ান ঘেরাও করতে গেছিল, হি ফার্স্ট সামন দ্য গ্যারিসন, সে প্রথম গ্যারিসনদের ডেকেছিল। মার্লো, ডোন্ট ইউ থিঙ্ক দ্য ভেন্ট্রে ডি অর ওয়েস্টকোট উইল ডু উইথ দ্য প্লেন ব্রাউন। কিন্তু ওরা একদম অন্যই কথা বলছে। মার্লো তখন বলছে তার বন্ধুকে কি, আচ্ছা আমাদের যে ভেন্ট্রে ডি অর ওয়েস্টকোটটা আছে সেটার সঙ্গে প্লেন ব্রাউন যদি প্যান্টস পরি কেমন লাগে। তার মাঝখানে হার্ড কাসেল বলছে, আচ্ছা হি ফার্স্ট সামন দ্য গ্যারিসন, ও কিন্তু নিজের কথা বলে চলে যে সে প্রথমে গ্যারিসনদের ডাকলো, which might consist of about 5,000 men, এবং সেই গ্যারিসনের দলে প্রায় 5,000 মতো লোক ছিল। হেস্টিংস আবার অন্য কথা বলছে, আই থিঙ্ক নট, ব্রাউন অ্যান্ড ইয়েলো মিক্স বাট ভেরি পোরলি। তখন হেস্টিংস বলছে না, ওই ওয়েস্ট কোটটাতে ইয়েলো আর তার সঙ্গে ব্রাউন করবে, ব্রাউন আর ইয়েলোর কিন্তু ভালো ম্যাচ হয় না। তার মাঝখানে হার্ড কাসেল বলছে, আই সে জেন্টলম্যান অ্যাজ আই ওয়াজ টেলিং ইউ। বলছে হ্যাঁ আমি যেটা বলছিলাম, বি সামন দি গ্যারিসন, সেই গ্যারিসনকে ডাকা হলো, which might consist of 5,000 men, যে তার সঙ্গে 5,000 লোক নিয়ে এলো। মার্লো, দ্য গার্লস লাইক ফাইনারি। মার্লো তখন হেস্টিংসকে বলছে, ওর কথা শুনছেই না, যে কি না মেয়েরা ফাইনারি পছন্দ করে, মানে সূক্ষ্ম কাজ মানে সূক্ষ্ম পট্ট বিশেষ দামি জামা কাপড় পছন্দ করে। হার্ড কাসেল ও আবার অন্য লাইনেই কথা বলছে, দেখো which might consist of about 5,000 men, যেখানে 5,000 লোক ছিল,
ওয়েল অ্যাপয়েন্টেড উইথ স্টোর্স, অ্যামিনেশন অ্যান্ড আদার ইমপ্লিমেন্টস অফ ওয়ার, এবং তাদের সঙ্গে স্টোর্স মানে অনেক খাবার মজুদ ছিল, অ্যামিনেশন টোটা বন্দুক ছিল, অ্যান্ড আদার ইমপ্লিমেন্টস এবং যুদ্ধের অনেক সরঞ্জাম ছিল। নাও সেইজ দ্য ডিউক মালবেরো অফ জর্জ ব্রুকস, সে নিজের গল্প করে চলছে যে এইবারে ডিউক অফ মালবেরো জর্জ ব্রুকসকে বলল, দ্যাট স্টুড নেক্সট টু হিম, যে তার পাশেই দাঁড়িয়েছিল, ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ জর্জ ব্রুকস, আপনারা নিশ্চয়ই জর্জ ব্রুকসের কথা শুনেছেন। আল পন মাই ডিউকডম, সে বলল যে আমি আমার ডিউকডমকে বন্ধকি রাখতে পারি, সেইজি, বাট আই টেক দ্যাট গ্যারিসন উইদাউট স্পিলিং আ ড্রপ অফ ব্লাড, আমি ওই গ্যারিসনকে নিয়ে যাব এবং এই গ্যারিসন গেলে উইদাউট মানে এক ফোঁটা রক্ত খরচা না করে আমরা জিততে পারবো, এরকম সো অ্যান্ড সো, সেরকম সেই যুদ্ধের গল্প সে বলে চলছিল। মালো, হোয়াট মাই গুড ফ্রেন্ড, ইউ গেভ আস আ গ্লাস অফ পাঞ্চ ইন দ্য মিন টাইম, মালো তোর কথা শোনেনি। তখন সে তাকে ইন্টারাপ্ট করে বললো কি, মাই গুড ফ্রেন্ড, একটা কাজ করো না, আমার জন্য আ গ্লাস অফ পাঞ্চ নিয়ে আসুন। পাঞ্চ বলেছিলাম একটা বিশেষ পানীয় যেটা 5টা দ্রব্য মিশিয়ে তৈরি হয়, এটা ইন্ডিয়া থেকে গিয়েছিল, ইন্ডিয়াতে প্রথমে তৈরি হয়, তারপর ইংল্যান্ডে ভীষণ পপুলার হয়ে যায়, সেই জন্য 5 কথাটা থেকে পাঞ্চ কথাটা এসেছিল। বলছে এই আমরা কথা বলছি, একটু পাঞ্চ নিয়ে আসুন তো আমাদের জন্য, ইট উড হেল্প আস টু ক্যারি অন দ্য সিজ উইথ ভিগার। বলছে এই আপনি যে সিজের কথা মানে অবরোধের কথা বলছেন, সেই অবরোধটা আরও দৃঢ়তার সঙ্গে করতে পারবো, আপনি একটা কাজ করুন, আমাদের জন্য পাঞ্চ নিয়ে আসুন তো। হার্ডকাসল, পাঞ্চ স্যার? না, তুমি বুঝতে পারছো একটা মালিককে কেউ যদি বলে এসে যে আমার জন্য পাঞ্চ নিয়ে এসো, স্পেশালি উড বি ফাদার ইন ল, যে হবু শ্বশুর হতে চলেছে, তো সেটা তার জন্য একটু অবাকই লাগবে, সেই জন্য বলছে পাঞ্চ স্যার অ্যাসাইড। তারপরে পাশে নিজে মনে মনেই ভাবছে, দিস ইজ দি মোস্ট আনঅ্যাকাউন্টেবল কাইন্ড অফ মডেস্টি আই এভার মেট উইথ। তখন হার্ডকাসল ভাবছে যে, বা সাইডে যে বলছে যে আমি তো শুনেছিলাম যে ছেলেটি মারলো সে খুবই বিনয়ী, তাহলে তার যে বিনয় তার নমুনা কি এটা যে আমাকে বলছে পাঞ্চ নিয়ে আসুন? আনঅ্যাকাউন্টেবল মানে আশ্চর্য বা ব্যাখ্যাতি, তো এইরকম মডেস্টির কথা তো আমি তো জীবনে শুনিনি। মালো, ইয়েস স্যার পাঞ্চ, বলি হ্যাঁ পাঞ্চ নিয়ে আসুন। আ গ্লাস অফ ওয়ার্ম পাঞ্চ আফটার আ জার্নি উইল বি কমফর্টেবল, বলছে এতটা দূর জার্নি করে এসেছি, এক গ্লাস যদি ওয়ার্ম গরম পাঞ্চ পাওয়া যায় তাহলে সেটা খুবই কমফোর্টেবল, মানে আমাদের জন্য খুবই সুবিধার ব্যাপার হবে। দিস ইজ লিবার্টি হল, ইউনো, আপনি তো বললেন এটা লিবার্টি হল, এখানে আমরা যা খুশি খেতে পারি, যা খুশি পান করতে পারি, যা খুশি করতে পারি। হার্ডকাসল, হিয়ার ইজ এ কাপ স্যার, তারপরে একটা কাপ দিয়ে বলছে একটা কাপ নিন। মালো অ্যাসাইড, so this fellow in his liberty hall will only let us have just what he pleases. তারপরে সে বলছে, এবারে হার্ডকাসল নিজেও তো একটা কাপ নিয়েছে, কারণ সে তো মনে করছে সেও গেস্টদের মধ্যেই, কারণ সে মালিক এই বাড়ি, তো সেটা দেখে মালো বলছে আচ্ছা আমি বুঝতে পারলাম, তাহলে এই লিবার্টি হলে সে আমাদেরকে তাই খেতে দেবে যেটা সে পছন্দ করে, সেই জন্য এই কথাটা বলছে। হার্ডকাসল টেকিং দ্য কাপ, হার্ডকাসল একটা কাপ নিয়েছে। আই হোপ ইউল ফাইন্ড ইট টু ইয়োর মাইন্ড, আই হ্যাভ প্রিপেয়ার্ড ইট উইথ মাই ওন হ্যান্ডস, বলছে আপনারা হয়তো এটা মনে রাখবেন যে এই পাঞ্চটা আমি নিজের হাতে তৈরি করেছি। আই বিলিভ ইউ উইল ওন দ্য ইনগ্রিডিয়েন্টস আর টলারেবল, আর আমার বিশ্বাস আপনি এটা মেনে নেবেন বা আপনার এটা মনে হবে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আর টলারেবল মানে খুবই সঠিক পরিমাণে দেওয়া হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে এই পানীয়টা। উইল ইউ বি সো গুড অ্যাজ টু প্লেজ মি স্যার, বলে প্লেজ মি মানে হয় না সেই একটা পানীয় খাওয়ার আগে সবাই মিলে একটা প্লেজ মানে চিয়ার্স যেটাকে বলা হয়, বলছে কি আপনাকে চিয়ার্স করবেন? শিওর মিস্টার মালো, হিয়ার ইজ টু আ বেটার অ্যাকোয়েন্টেন্স। তখন বললো কি মিস্টার মালোর উদ্দেশ্যে কি চলো আমরা এই ড্রিঙ্কটা পান করব আমাদের ভালো পরিচিতির আশায়, মানে আমাদের এই পরিচিতি যেন ভালো হয়, এই বলে সবাই পাঞ্চটা পান করলো। মালো অ্যাসাইড, মালো সাইডে যে বলছে, কারণ এটা তাদের কাছে তো এটা অদ্ভুত লাগছে, এটা ইনকিপার সে তাদের মতন সম্ভ্রান্ত উঁচু ঘরের দুটো যুবকের সঙ্গে একই সঙ্গে পানীয় পান করছে, তো সেটাও তাদের অদ্ভুত লাগছে, সেই জন্য মারলো অ্যাসাইড। পাশে যে ভাবছে আ ভেরি ইম্পিউডেন্ট ফেলো দিস, বলছে এই তো ইম্পিউডেন্ট মূর্খ, বলছে এই লোকটা তো খুবই মূর্খ, বাট হি ইজ এ ক্যারেক্টার, কিন্তু সত্যি একটা অদ্ভুত চরিত্রে, অ্যান্ড আল হিউমার হিম ফর লিটল, একটু মজাই করা যাক এর সঙ্গে। স্যার মাই সার্ভিস টু ইউ, তখন সে বলছে ঠিক আছে কি আর করা যায়, সেই জন্য সে আর কিছু না বলে কি হ্যাঁ সেও সেই প্লেজ দিয়ে বলে কি হ্যাঁ আমিও আপনি যেটা বলছেন সেটা নিশ্চয়ই অক্ষরে অক্ষরে পালন করব বলে পান করলো। হেস্টিংস অ্যাসাইড, এবার হেস্টিংস ভাবছে আই সি দিস ফেলো ওয়ান্টস টু গিভ আস হিজ কোম্পানি, যে আমি বুঝতে পারছি যে এই লোকটা আমাদেরকে তার কোম্পানি মানে আমাদের সাথে থাকতে চায়, অ্যান্ড ফরগেটস দ্যাট হি ইজ অ্যান ইনকিপার, কিন্তু সে ভুলে যাচ্ছে যে সে একজন ইনকিপার মাত্র,
সে আমাদের কোম্পানিতে থাকতে পারে না, আমরা হায়ার স্টেটাস থেকে বিলং করি। বিফোর হি হ্যাজ লার্ন টু বি এ জেন্টলম্যান। তখন সে হেস্টিংস বলছে, আমার মনে হয় এই লোকটার ভদ্র হওয়ার আগে এইটুকু তার মাথায় রাখা উচিত যে সে একজন ইনকিপার, অ্যান্ড অ্যাজ এ ইনকিপার সে আমাদের সমতুল্য হতে পারে না। মালো, ফ্রম দি এক্সেলেন্স of your cup, my old friend, I suppose you have a good deal of business in this part of the country. Warm work, now and then at elections, I suppose. না, যে কাপটা দিয়েছিল সেটা ভীষণ সুন্দর দেখতে একটা কাপ। বলছে আপনার কাপটা দেখে মনে হচ্ছে মাই ওল্ড ফ্রেন্ড যে আপনি আর এখানে ব্যবসাপত্র বেশ ভালোই চলে, এবং স্পেশালি ওয়ার্ম ওয়ার্ক মানে স্পেশালি যখন ইলেকশন হয় তখন মনে হয় এখানে ব্যবসাটা আরও বেড়ে যায়, তাই না? হার্ড কাজ, নো স্যার, আই হ্যাভ লং গিভেন দ্যাট ওয়ার্ক। বললো কি না, আমি অনেক আগে এইসব কাজ করতাম, অনেক দিন ছেড়ে দিয়েছি। Since our betters have hit upon the expedient of electing each other, there is no business for us that sell ale. না, বলছে না, আমি ওইসব অনেক আগেই ছেড়ে দিয়েছি। বেটার্স মানে আমাদের ঊর্ধ্বতন যারা কর্তা আছে তারা, মানে যারা দেশটা চালায় তাদের কথা, অবভিয়াসলি এখানে পলিটিশিয়ানসের কথা বলা হচ্ছে। তারা এক্সপিরিয়েন্ট মানে সমীচীন বা সুবিধাজনক, মানে তারা যখন এটা উপযুক্ত মনে করেছিল যে তারাই একজন আরেকজনকে ইলেক্ট করবে, আমাদের কোনো প্রয়োজন নেই, তখন থেকেই আমাদের এই যে বিয়ার, এল মানে হচ্ছে বিয়ার সেল করার যে বিজনেস সেটা কি হয়েছে, সেটা আমরা বন্ধ করে দিয়েছি বা সেটা আর ভালো চলে না। তার মানে আগে আমি এখানে সেল এল মানে বিয়ার সেল করতাম, কিন্তু এখন আর করি না। হেস্টিংস, সো দেন you have no turn for politics, I find. হেস্টিংস বলছে আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে তাহলে আপনার পলিটিক্সে কোনো ইন্টারেস্ট নেই, তাই তো? হার্ড কাসলা, নট ইন দ্য লিস্ট। There was a time indeed I fretted myself about the mistakes of government. বলছে না, এখন আমার পলিটিক্সের ব্যাপারে এক বিন্দুও মানে রাজনীতির ব্যাপারে এতটুকু ইন্টারেস্ট নেই, কিন্তু একটা সময় ছিল যখন আমার ইন্টারেস্ট ছিল। আই ফ্রেটেড মানে বিরক্ত হওয়া, আমার বিরক্ত লাগতো গভর্নমেন্টের যে ভুল কাজ করছে বা ভুল পলিসি আছে সেগুলো দিয়ে, যেরকম সবার হয়। বাট ফাইন্ডিং মাইসেলফ এভরি ডে গ্রো মোর অ্যাংরি। কিন্তু তারপরে আস্তে আস্তে দেখলাম যে প্রতিদিন এই গভর্নমেন্টে যত ভুল কাজ দেখছি আমি তত রেগে যাচ্ছি। অ্যান্ড দ্য গভর্নমেন্ট গ্রোয়িং নো বেটার, এবং গভর্নমেন্টে এতে কোনো ভ্রুক্ষেপ নেই, শুধু আমিই লেগে যাচ্ছি। তার ফলে আমি কি বললাম, আই লেফট ইট টু মেন্ট ইটসেলফ। সেই জন্য আমি ছেড়ে দিলাম যে যা গভর্নমেন্ট করছে করুক, সে নিজেই নিজেকে মেরামত করে নেবে। সিন্স দ্যাট আই নো মোর ট্রাভেল মাই হেড অ্যাবাউট হাইডার আলী অর আলী খান অর দ্যান দ্যাট অ্যাবাউট আলী ক্রকার। মানে এরা হচ্ছে একটা পলিটিশিয়ান, মানে সেই তারপর থেকে মানে গভর্নমেন্টের উপরে আমার বিতৃষ্ণা চলে এসছে। তারপর থেকে হায়দার আলী গভর্নমেন্টে আসুক, আলী খান আসুক বা আলী ক্রকার আসুক, আমার তাতে কিছু যায় আসে না। স্যার মাই সার্ভিস টু ইউ, স্যার মাই সার্ভিস টু ইউ মানে আমি এখন আপনাদের সার্ভিসে আছি। হেস্টিংস, so that with eating above stairs and drinking below, with receiving your friends within and abusing them without, you lead a good, pleasant, bustling life of it. হেস্টিংস বলছে তাহলে যেটা আমি বুঝলাম যে আপনার এখানে মানে ও তো ভাবছে এটা একটা সরাইখানা, তো বলছে আপনার এখানে যখন গেস্ট আসে তাদের উপরে খাওয়া দাওয়া হয়, এই নিচে লিবার্টি হলে ড্রিঙ্কিং হয়, আর তাদেরকে আপনি রিসিভিং ইয়োর ফ্রেন্ডস উইদিন মানে আপনি তাদের বাড়ির ভিতরে আপ্যায়ন করে এই সমস্ত জিনিস খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, আর অ্যামিউজিং দ্যাম উইদাউট, আবার তাদের বাড়ির বাইরেও আনন্দ ফুর্তির ব্যবস্থা করেন। তো এই সমস্ত করে আপনার লাইফটা বেশ ব্যস্ততার মধ্যেই কাটে, তাই তো? হার্ড কাসল, আই ডু স্টার অ্যাবাউট এ গ্রেট ডিল, দ্যাটস সার্টেন। স্টার মানে আলোড়ন। বলছে হ্যাঁ, তো আপনি ঠিকই বলেছেন, আমার লাইফটা খুব ব্যস্ততার মধ্যে কাটে, এটা তো নিশ্চয়ই। হ্যাভ দ্য ডিফারেন্স অফ দ্য পারেশ আর অ্যাডজাস্টেড ইন দিস ভেরি পার্লার। বলছে পারেশ মানে ওই যে বলেছিলাম তাদের একটা চার্চ আছে, লোকাল চার্চ, এবং লোকাল চার্চে বিভিন্ন ধর্মের বা মতের পার্থক্য হয়, সেই মত পার্থক্যগুলোর আলোচনা এই পার্লারে বসে এবং এখানেই সেটা শুরু হয়। মালো, আফটার ড্রিঙ্কিং, মালো চুমুক দিয়ে বলছে, অ্যান্ড ইউ হ্যাভ অ্যান আর্গুমেন্ট ইন ইয়োর কাপ ওল্ড জেন্টলম্যান বেটার দ্যান এনি ইন দ্য ওয়েস্টমিনিস্টার হল। মার্লো তার লেগ পুল করছে, আমরা দেখেছিলাম আগে, সে বলছে একটু মজা করা যাক, অদ্ভুত চরিত্রেরও বলছে, এবং আপনি এত সুন্দর তর্ক বিতর্ক করতে পারেন যে আমার মনে হয় ওয়েস্টমিনিস্টার হল মানে ওয়েস্টমিনিস্টার যেখানে সব পলিটিশিয়ানরা বসে, বলছে সেই পলিটিশিয়ানদের থেকেও আপনি একজন বড় বুদ্ধিজীবী। হার্ড কাসল, ইয়াং জেন্টলম্যান দ্যাটস অ্যান্ড এ লিটল ফিলসফি। বলছে হ্যাঁ ঠিকই বলেছেন, অ্যান্ড শুধু তাই নয়, আমি একটু দর্শন নিয়েও পড়াশোনা করি। মালো অ্যাসাইড, মালো এবার পাশে মানে নিজে মনে মনে বলছে, ওয়েল দিস ইজ দি ফার্স্ট টাইম আই এভার হার্ড অফ অ্যান ইনকিপার্স ফিলসফি। বলছে বাহ,
তাহলে এই প্রথম আমি একজন ইনকিপার মানে সরাইখানার মালিকের মুখ থেকে দর্শনের কথা শুনছি, হেস্টিংস। সো দেন লাইক অ্যান এক্সপিরিয়েন্স জেনারেল ইউ অ্যাটাক দ্যাম অন এভরি কোয়ার্টার। তখন হেস্টিংস বলছে আচ্ছা বুঝতে পারছি, তাহলে আপনি একজন অভিজ্ঞ জেনারেলের মতো মানে সেনাপতির মতন ইউ অ্যাটাক দ্যাম, আপনি তাদেরকে সব কর্নার থেকে অ্যাটাক করেন। ইফ ইউ ফাইন্ড দেয়ার রিজনস ম্যানেজেবল ইউ অ্যাটাক ইট উইথ ইউর ফিলসফি। আপনি যদি দেখেন তাদের যে রিজন, তারা যে কারণটা দিচ্ছে সেটা ম্যানেজেবল মানে শোনার মতো, তাহলে আপনি তাদেরকে কী দিয়ে অ্যাটাক করেন? আপনার ফিলসফি, দর্শন দিয়ে। অ্যান্ড ইফ ইউ ফাইন্ড দে হ্যাভ নো রিজন, আর আপনি যদি দেখেন তারা যেটা বলছে তাতে কোনো রিজন নেই, তার মধ্যে কোনো ব্যাখ্যা নেই, তাহলে ইউ অ্যাটাক দেম উইথ দিস, এবং তখন তাদেরকে এই পানীয় দিয়ে আপনি অ্যাটাক করেন, তাই তো? হিয়ার ইজ আ হেল্প মাই ফিলসফি। বলে বাহ আপনি খুব ভালো করেন। তা বলছে আপনার হেলথ মানে আপনার সুস্বাস্থ্যের কামনা করি, এটা বলে সে আবার ড্রিঙ্ক করলো। হার্ড কাসম। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ইউর জেনারেলশিপ পুটস মি ইন মাইন্ড অফ প্রিন্স ইউজিন। তারপরে আবার দেখো বলছে হ্যাঁ থ্যাংক ইউ, আপনি আমাকে এত সুনাম করলেন তার জন্য আমি কৃতজ্ঞ। ইউর জেনারেলশিপ, জেনারেলশিপ মানে আপনার, জেনারেলশিপ মানে অ্যাকচুয়ালি হচ্ছে যুদ্ধ নৈপুণ্য বা সেনাপতিত্ব। এই যে আপনি এত সুন্দর আমাকে কথা বললেন, সেটা আমার প্রিন্স ইউজিনের কথা মনে পড়ে গেল। When he fought the Turks at the Battle of Belgrade, যখন সে টার্কসে গেছিল বেলগ্রেড যুদ্ধ করতে, ইউ শ্যাল হিয়ার, আমি এখন আপনাদের সেই যুদ্ধের কথাটা বলবো মালো। ইনস্টেড অফ দ্য ব্যাটল অফ বেলগ্রেড, বলছে বেলগ্রেডের যুদ্ধের কথা ছাড়ুন, আই বিলিভ ইটস অলমোস্ট টাইম টু টক অ্যাবাউট সাপার। আমার মনে হয় আমাদের সাপার খাওয়ার সময় হয়ে গেছে। হোয়াট হ্যাজ ইউর ফিলসফি গট ইন দ্য হাউস ফর সাপার? বলছে আপনার দর্শন তত্ত্ব কি বলে সাপারে কি কি হয়েছে? হাট কাসল ফর সাপার স্যার? তখন আবার সে অবাক হয়েছে যে আমাকে সাপারের ব্যাপারে জিজ্ঞাসা করছে। ওয়াজ এভার সাচ এ রিকোয়েস্ট টু আ ম্যান ইন হিজ ওন হাউস? তখন সে অবাক হয়ে আছে যে আমি যে বাড়ির মালিক, এর আগে কোনো বাড়ির মালিক কি এরকম রিকোয়েস্ট শুনেছে যে বাড়ির মালিককেই বলা হচ্ছে যে তুমি সাপার নিয়ে এসো? মালো ইয়েস স্যার, সাপার স্যার। বলছে হ্যাঁ সাপার। আই বিগিন টু ফিল অ্যান অ্যাপেটাইট, আমার খিদে পাচ্ছে। আই শ্যাল মেক ডেভিলিশ ওয়ার্ক টুনাইট ইন দ্য লার্ডার। লার্ডার মানে হচ্ছে ভাড়ার ঘর। ডেভিলিশ ওয়ার্ক টুনাইট ইন দ্য লার্ডার মানে আমার ভীষণ খিদে পেয়েছে আর আজকে আমি অনেক খাওয়া দাওয়া করবো। আই প্রমিস ইউ, সেটা আপনাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। মানে ও বলতে চাইছে যে আপনার রোজগার ভালোই হবে, আমরা অনেক কিছু অর্ডার করব।